সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে 2023 সালের এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 7 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই 7 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় 2 সেট ও ফাংশন থেকে যে 8টি সৃজনশীল প্রশ্ন আমরা নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে তার মধ্য থেকে 6টি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। যেহেতু প্রথম অধ্যায়কে সংক্ষিপ্ত সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে তাই সেট ও ফাংশন থেকে শুরু। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যশোর বোর্ড 2016 সালে এই প্রশ্নটি এসেছিল। এখানে উদ্দীপক হিসাবে আমরা দেখতে পাচ্ছি 3টি মান দেওয়া আছে আর এই 3টি মান থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। ইউ সমান একটি মান দেওয়া আছে, পি সমান একটি মান দেওয়া আছে এবং ফাংশন অফ টি সমান একটি মান দেওয়া আছে। আর ক নম্বর প্রশ্নে বলছে ফাংশন অফ -1/2 এর মান কত। এই প্রশ্নটি সমাধান করতে আমাদের এই মানটি প্রয়োজন হবে। চলো শুরু করা যাক। উদ্দীপকেই আমাদের দেওয়া আছে ফাংশন অফ টি সমান 1 + t² + t পাওয়ার 4/t²। এই মানটাকে আমাদের যেখানে টি আছে যেখানে টি আছে সেই জায়গাতে আমরা -1/2 বসাবো, তাহলে আমাদের এই মানটি চলে আসবে। তো অতএব আমরা এখানে লিখতে পারি ফাংশন অফ -1/2, যেখানে টি আছে সেখানে আমরা -1/2 বসাবো। তো এখানে 1 আছে থাক, এরপরে টি এর জায়গায় আমরা বসাবো -1/2। তো -1/2 এর উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম, এরপরে প্লাস এই টি এর জায়গায় আমরা -1/2 বসাবো, তাহলে -1/2 এর উপরে পাওয়ার 4 আছে দিলাম। এরপরে নিচেও একই অবস্থা, টি এর জায়গায় আমরা বসাচ্ছি -1/2, এর উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম। এখানে 1 আছে 1 লিখে দিলাম। মাইনাসের উপরে পাওয়ার হিসাবে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস প্লাস হয়ে যায়, এটা তোমরা নিশ্চয়ই জানো। তাই মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে যেহেতু স্কোয়ার আছে। আর 1 এর উপর স্কোয়ার হলে 1 হয়, আর 2 এর উপর স্কোয়ার হলে 2 × 2 = 4। এরপরে প্লাস এখানেও পাওয়ার হিসাবে জোড় সংখ্যা আছে তাই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর 1 এর উপরে যাই থাক না কেন 1 হবে, আর 2 এর উপরে পাওয়ার 4 আছে তার মানে এখানে হয়ে যাবে 16। এরপরে আমরা এখন নিচে আসি। নিচে যেহেতু মাইনাসের উপরে স্কোয়ার আছে তাই মাইনাস প্লাস হয়ে যাবে, আর 1 এর উপর স্কোয়ার হলে 1, আর 2 এর উপর স্কোয়ার হলে তো 4। এখন আমরা যেহেতু উপরে ভগ্নাংশ আকার চলে আসছে তাই উপরে আমরা লসাগু করে নেব। তো এই পাশে আমরা লসাগু করে নেব। প্রথমে উপরে লসাগু হবে, যেহেতু বড় সংখ্যা আছে 16ই লসাগু হবে, লসাগু নিয়ে নিলাম। এরপরে আমরা জানি লসাগুকে হর দ্বারা ভাগ করে যা থাকে লবের সাথে গুণ হয়। যেহেতু 1 সরাসরি লব মানে নিচে কিছু নেই তাই লসাগু দিয়ে সরাসরি গুণ হয়ে যাবে, অর্থাৎ 16কে 16। এরপরে 4 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি 4 পাই, 4 1-এর সাথে গুণ করলে 4 হবে। এরপরে 16কে 16 দিয়ে ভাগ করলে 1 থাকে, 1 আবার 1-এর সাথে গুণ করলে 1ই হয়। এরপরে এটা হচ্ছে মেন লাইন, আর নিচে কি আছে 1/4। 16 আর 4 20 আর 1 হচ্ছে 21, তাই 21, আর নিচে আছে কত 16, আর নিচে 1/4। এখন যেহেতু ভাগের একাধিক অপশন চলে আসছে তাই এটাকে আমরা এরকম করে গুণ চিহ্ন নিয়ে এসে, অর্থাৎ 21/16 গুণিত নিচেরটা যায় উপরে আর উপরেরটা চলে আসে নিচে। তো এর নিচে আর 1 লেখার দরকার নেই, আমরা সরাসরি এটা লিখে দিলাম। 4 1 4, 4 4 16, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি কত 21/4 পাচ্ছি। এই হলো আমাদের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের আনসার। এখন আমরা খ নম্বর প্রশ্নে যাব। উদ্দীপকেই আমাদের ইউ সমান মান দেওয়া ছিল এবং পি সমান দেওয়া ছিল। তো যেহেতু ইউ সমানের তালিকা আছে কিন্তু পি এর তালিকা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পি এর সংজ্ঞায় যে x belongs to n such that x³ more than 25 এবং x⁴ less than equal 625, অর্থাৎ এটার মানে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা বড় এবং 4তম সূচক 625 অপেক্ষা ছোট অথবা সমান, তাদের তালিকাগুলো বের করতে হবে। তো এত কথা আমি লিখছি না, সরাসরি আমরা মানটি বের করার চেষ্টা করব। আমরা তো জানি n সমান হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 ইত্যাদি চলে। তো আমরা এখন এই স্বাভাবিক সংখ্যাগুলো থেকে এই মানটাকে বের করার চেষ্টা করব। যদি আমরা x সমান 1 বসাই, অর্থাৎ x সমান 1 হলে x³ সমান কত হবে, 1 এর উপরে কিউব হলে 1ই হবে, এবং x⁴ সমান কত হবে, x⁴ সমানও 1 হবে। এইভাবে আমরা প্রতিটি মান বের করে নেব। এবার যদি আমরা x সমান 2 বসাই, অর্থাৎ 2 হলে x³ সমান হবে কত 8 হবে, এবং x⁴ সমান কত হবে 2 এর উপরে 16 হবে, যা আমাদের শর্ত অনুযায়ী যেতে হবে। যেহেতু 25 অপেক্ষা বড় হতে হবে কিউবের মান এবং 625 অপেক্ষা ছোট অথবা সমান হতে হবে, তো কাছাকাছি পর্যন্ত যেতে হবে। তো এবার যদি আমরা x সমান 3 বসাই, অর্থাৎ 3 হলে তাহলে x³ সমান কত হবে 3 × 9 3 9 27, 3 বার গুণ হবে, এবং x⁴ সমান যদি আমরা 3 বসাই তাহলে 3 × 9 3 9 27, 3 27 81 হবে। এরপরে যদি আমরা x সমান 4 বসাই
তাহলে x সমান 4 হলে x কিউব সমান কত হবে 4 এর উপরে কিউব তার মানে 4 তিনবার গুণ আছে তাহলে 4 4 এ 16 4 16 64 হবে এবং 4 এর উপরে পাওয়ার 4 হলে কত হবে 256 হয়ে যাবে 5 যদি বসায় তাহলে 5 5 25 5 25 এ 125 এবং x4 সমান 625 হবে। তো যেহেতু আমাদের 625 অপেক্ষা ছোট অথবা সমান বলেছে তাই আমরা আর বেশি দূর যাব না, এখানে আমরা শেষ করব। এখানে সংজ্ঞাটাতে আমাদের বলছে যে 25 অপেক্ষা কিউবের মানটা বড় হতে হবে আর পাওয়ার 4 এর মানটা 625 অপেক্ষা ছোট অথবা সমান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিউবের মান যেহেতু 25 অপেক্ষা বড় তাই 25 অপেক্ষা বড় আমরা এখানে দেখতে পাচ্ছি 27, এখানে 3 একটা পাচ্ছি। আর এখানে আমরা 625 অপেক্ষা ছোট অথবা সমান বলেছে, তো 625 তো আমরা পেয়ে গেছি, তাই 625 অপেক্ষা ছোট হতে হবে অথবা সমান, তাহলে সমান পর্যন্ত নিতে পারবো। অর্থাৎ আমরা এখানে 5 অর্থাৎ 3 4 এবং 5 বসালে আমাদের এই সমীকরণটি কি হয় সিদ্ধ হয়। তাহলে আমরা এখন এখানে মান পেয়ে যাচ্ছি কত 3 4 এবং 5। তাহলে অতএব আমরা এখানে p সমান লিখতে পারবো যে 3 এবং 4 এ 5। তাহলে আমরা p সমান মান পেয়ে গেলাম। এখন আমরা এই প্রাইম সেটটি নির্ণয় করব, অর্থাৎ p প্রাইম যে নির্ণয় করতে বলেছে p প্রাইম সমান আমরা যখন যেই কোনো অক্ষরের উপরে এরকম প্রাইম চিহ্ন থাকবে তখন আমরা এটা সমান লিখতে পারি u মাইনাস p, অর্থাৎ যার উপরে প্রাইম থাকবে u মাইনাস সেইটা। তাই যেহেতু p এর উপরে প্রাইম আছে তাই u মাইনাস p। এখন শুধুমাত্র আমরা মানগুলো লিখব। এর মান আমরা উদ্দীপকে পেয়েছি 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 6 এবং 7। এরপরে মাইনাস আছে মাইনাস দিলাম। এরপরে p এর মান তো আমরা এখানে বের করলাম 3 4 5, তো আমরা এখানে বসিয়ে দেব 3 4 এবং 5। এই মাইনাসের ব্যবহারটা হলো যে প্রথম মানের সাথে দ্বিতীয় যে মানগুলো মিলে যাবে সেই মানগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে 3 4 এবং 5 এই তিনটি মান মিলেছে, তাই এই তিনটি মান বাদ দিয়ে বাকিগুলো লিখে দিতে হবে 1 2, এরপরে 3 4 5 বাদ যেহেতু মিলে গেছে তাই 6 এবং 7। এই হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। গ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি ফাংশন অফ টি ইনভার্স 2 ইকুয়াল ফাংশন অফ টি স্কোয়ার নির্ণয় করতে বলছে। এই প্রশ্নটি এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের ফাংশন অফ টি সমান একটি মান দেওয়া আছে, এই মানটি থেকেই মূলত আমাদের এই দুইটি পক্ষ প্রমাণ করে দেখাবো। চলো শুরু করা যাক। তো উদ্দীপকে আমাদের এটা দেওয়া ছিল ফাংশন অফ টি সমান এই মানটা। এখন আমাদের যেহেতু এটা থেকে এটা প্রমাণ করতে বলছে তাই প্রথমে আমরা ফাংশন অফ টি ইনভার্স 2 বসাবো যেখানে যেখানে টি আছে। অতএব লেফট সাইড প্রথমে ফাংশন অফ টি ইনভার্স 2 যেখানে যেখানে টি আছে সেই জায়গাতে আমরা ফাংশন অফ টি ইনভার্স 2 বসাবো। এটা তো 1 আছে থাক, এখানে টি আছে, টি এর জায়গায় বসাবো আমরা টি ইনভার্স 2। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি টি ইনভার্স 2, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম। এরপরে প্লাস টি এর জায়গায় আমরা বসাচ্ছি টি ইনভার্স 2, এর উপরে আবার পাওয়ার 4 আছে দিয়ে দিলাম। এরপরে নিচে এখানেও টি একই অবস্থা, তাহলে টি এর জায়গায় আমরা বসাবো টি ইনভার্স 2, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম। এখানে 1 আছে থাক। টি ইনভার্স 2 যে আছে এটার মানে আমরা সূচকের সূত্রে পড়েছি, তোমরা নিশ্চয়ই জানো যে ইনভার্স থাকলে সেটা মাইনাসের জন্য একটা 1 হয় আর ভিত্তি চলে আসে নিচে টি, আর পাওয়ার হিসাবে যা থাকে সেটা ভিত্তির উপরে হয়। এর উপরে আবার কি আছে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক একইভাবে এই কাজটা করব, অর্থাৎ এখানে 1/t স্কোয়ার আর এর উপরে পাওয়ার 4, আর নিচে কি আছে এটাও একই অবস্থা, তার মানে 1/t স্কোয়ার আবার বাইরে কি আছে স্কোয়ার। এরপরে আমরা এখন হিসেব করব, তাহলে 1 আছে 1 থাক। এরপরে স্কোয়ার তো দুইটার উপরে আছে তাই 1 এর উপর স্কোয়ার হলে 1 হবে, টি এর স্কোয়ারের উপর টি স্কোয়ার তার মানে টি পাওয়ার 4, এরপরে প্লাস 1/4 আছে তার মানে টি স্কোয়ার 4 বার গুণ আছে, তাহলে 4 বার গুণ করলে হয়ে যাবে টি পাওয়ার 8। এরপরে নিচে কি আছে 1/t পাওয়ার 4। এরপরে উপরের অংশে আমরা যদি লসাগু নেই তাহলে টি পাওয়ার 8 হবে লসাগু, 1 এর সাথে সরাসরি গুণ হয়ে যাবে কারণ এখানে যেহেতু হর নেই তাই টি পাওয়ার 8, এরপরে প্লাস এখানে টি পাওয়ার 4 আছে, এটা দিয়ে ভাগ করলে আরও 4টা থাকে, এই 4টা আবার 1 এর সাথে গুণ করলে টি পাওয়ার 4 হবে। এরপর টি পাওয়ার 8 কে টি পাওয়ার 8 দিয়ে ভাগ করলে তো 1 থাকে, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়, আর নিচে আছে 1/t পাওয়ার 4। এখন আমরা যেহেতু ভাগের দুটি অপশন চলে আসছে তাই এটাকে আমরা গুণ চিহ্নে নিয়ে আসবো, অর্থাৎ উপরে টি পাওয়ার 8 এরপরে প্লাস টি পাওয়ার 4 এরপরে প্লাস 1 আর নিচে আছে টি পাওয়ার 8 গুণিত এই নিচেরটা যাবে উপরে আর 1 চলে আসবে নিচে, তাই নিচে আর 1 লেখার দরকার নেই, সরাসরি আমরা এখানে টি পাওয়ার 4 লিখলাম। এখন এইটা দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4টা আর নিচে 8টা, তা 8টা থেকে 4টা বাদ দিলে আরও কয়টা থাকে 4টা থাকে, অর্থাৎ এখানে টি পাওয়ার 8 প্লাস টি পাওয়ার 4 প্লাস 1/t পাওয়ার 4। এটা পেয়ে গেলাম আমরা কি সাইড লেফট সাইড সমান। এবার আমরা রাইট সাইড বের করব। রাইট সাইড বের করার পূর্বে আমাদের উদ্দীপকের যে মানটা দেওয়া ছিল সেটা আগে আমরা লিখবো, অর্থাৎ ফাংশন অফ টি সমান আমাদের উদ্দীপকে ছিল 1+t স্কোয়ার প্লাস t4 আর নিচে ছিল টি স্কোয়ার, এটা আমাদের দেওয়া ছিল। রাইট সাইড সমান ফাংশন অফ টি স্কোয়ার, এটা বসাবো আবার যেখানে যেখানে টি আছে ঠিক সেই জায়গাতে আমরা এখন টি স্কোয়ার বসাবো। তাহলে 1 আছে থাক, এরপর টি এর জায়গায় আমরা বসাবো টি স্কোয়ার, আবার বাইরে স্কোয়ার আছে দিলাম, এরপরে প্লাস টি
টি এর জায়গায় বসাচ্ছি টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার বাইরে আবার পাওয়ার 4। এরপরে নিচে চলে আসি, টি এর জায়গায় বসাচ্ছি আমরা টি স্কোয়ার বাইরে আবার স্কোয়ার। জাস্ট আমরা যেখানে টি ছিল সেই জায়গাতে আমরা শুধুমাত্র টি স্কোয়ার বসিয়েছি। এখানে 1 আছে, 1 থাক, টি স্কোয়ার আবার বাইরে স্কোয়ার, তার মানে টি পাওয়ার 4, টি পাওয়ার 8 হবে। এরপরে নিচে ভিতরে স্কোয়ার আবার বাইরে স্কোয়ার, তার মানে টি পাওয়ার 4। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখে দিব। তো যদি এটাকে আমরা সাজিয়ে লিখতে চাই তাহলে টি পাওয়ার 8 কে সামনে নিয়ে আসলাম, এরপরে টি পাওয়ার 4, এরপরে +1 একই রকম করার জন্য, এরপরে টি পাওয়ার 4। এই তো হয়ে গেছে আমাদের। লেফট সাইডেও আমরা এই মানটাই পেয়েছি, রাইট সাইডেও আমরা এই মানটাই পেলাম। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড, শুড দ্যাট। তো আমরা এখানে লিখে দিব লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড, শুড দ্যাট। এই ছিল আমাদের এই গ নম্বর প্রশ্নের সমাধান। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। দিনটি সবার ভালো কাটুক।